যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। তুমি যখন কারো সঙ্গে দেখা করো তখন হাসি মুখ নিয়েই তার সামনে যাও, কেননা হাস্য উজ্জ্বল মুখ হলো ভালোবাসার শুরু। তুমি যদি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে তাই মুখ্য। বাইরের জগতে এখনই বেরিয়ে পড়ো এবং ভালোবাসো প্রত্যেকটি মানুষকে। যদি তুমি 100 মানুষকে সাহায্য করতে সক্ষম না হও তাহলে অন্তত একজনকে সাহায্য করো। কারণ নেতৃত্ব অপেক্ষা না করে নিজ থেকে সকল উদ্যোগ নেওয়া উচিত। ছোট বিষয়েই বিশ্বস্ত হও, কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে। কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ। আনন্দই প্রার্থনা, আনন্দই শক্তি, আনন্দই ভালোবাসা। সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। নরম কাদা একবার পরে যদি ইট হয়ে যা, তারপর যতই পানি ডালা হোক না কেন তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনেও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তা কোনো পরিবর্তন হয় না। মনে রাখবেন যে আপনি মূল্যবান। যা চান তা দীর্ঘমেয়াদী আনন্দ পাওয়ার জন্য আপনাকে স্বল্পমেয়াদী ব্যথার মধ্য দিয়ে যেতে হবে। মানুষ যার সাথে জীবনের সবচেয়ে বেশি সময় কাটায় বা কথা বলে, এক সময় তার সাথেই সবচেয়ে কম কথা বলা হয় অথবা হয়ই না। প্রতিটি মিষ্টি হাসির পিছনে একটি তিক্ত দুঃখ থাকে, যা কেউ কখনো দেখতে বা অনুভব করতে পারে না। তোমাকে ছাড়া থাকা কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। আপনার সাথে অন্যায় ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনার ব্যথার গভীরতা আপনার ভবিষ্যতের উচ্চতার ইঙ্গিত দেয়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে সুখে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। আমরা সবাই একা জন্মগ্রহণ করি এবং একাই মৃত্যুবরণ করি।
নিঃসঙ্গতা অবশ্যই জীবনের যাত্রার অংশ। আপনি কাউকে জোর করে ভালোবাসতে পারবেন না। আপনি যা করতে পারেন তা হলো এমন একজন হতে যাকে ভালোবাসা যায়। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ পথটা আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। কখনো ব্যঙ্গে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যা, অন্য কোনো রূপে সেটি টিকই আবার ফিরে আসে জীবনে। মানুষের মন যেদিনে ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। তুমি যদি এখন থেকেই তোমার এই স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। যে বাবা তার ছেলেকে তার কর্তব্য শিক্ষা দেয় না, সে তাদের অবহেলাকারী। ছেলের সাথে সমান অপরাধী। সন্তানের জীবনে একজন বাবার শক্তি তুলনাহীন। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ। চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে। আমার নাকা টাকা জুড়ে যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষই যথেষ্ট। আপন মানুষগুলোই যথেষ্ট। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পা। বেদনার পায়ে চুমুকিয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর চুয়েছি। সুখের শুকনো সুনীল রাত। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। অভিমানী প্রেমিকা বলে যায় যে প্রেমিকেরও অভিমান হতে পারে। তোমার আগে যদি আমার মৃত্যু হয়, অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই, কারণ বেঁচে থাকার মতো বিপুল আর কিছুই নেই। রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালেই ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি তা জানত। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান